করছে, অর্থাৎ তারা ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য স্যাটেলাইট আগামী 5 বছরের ভেতরে, অর্থাৎ প্রায় 100-র অধিক স্যাটেলাইট আগামী 5 বছরের ভেতরে বিশ্বের নিকটস্থ অক্ষে নিক্ষেপ করবেন, যাতে করে এই অন্যান্য দেশগুলোর যে গ্লোবাল পজিশনিং সিস্টেম রয়েছে তার উপর এদের নির্ভর করতে না হয়। এই প্রজেক্টটির নাম তারা দিয়েছেন ফেরগানি, এবং যেই জিপিএসটি তারা উদ্ভাবন করছে বা করার চেষ্টা করছে, এটির নাম দিয়েছে উলুবেগ বা উলুবেই, মডার্ন টার্কিশ ভাষায় উলুবেই। এই উলুবেই ছিলেন তৈমুর লংয়ের নাতি, যিনি একই সাথে একজন আলেম ছিলেন, একজন বিজ্ঞানী ছিলেন, একজন গণিতবিদ ছিলেন। তার নামে নাম করা হয়। তার পুরো নাম হচ্ছে তারাকায় মোহাম্মদ উলুবেগ। তিনি সম্রাট বাবরেরও দাদা ছিলেন, আপন দাদা নয়, দাদার ভাই। তো মূলত তিনি তার আমলে সমরকান্ত এবং তাশখন্দকে এবং বুখারা নামক শহরটিকে, যে আপনারা জানেন যে ইমাম বুখারি যেই শহরের, ইমাম তিরমিজিও কিন্তু ওই একই অঞ্চলের। বেশিরভাগ ইমামরা, বিশেষ করে যারা সিহা সিত্তার ইমাম রয়েছে, এদের বেশিরভাগই কিন্তু উজবেকিস্তানের। তার কারণ হচ্ছে সেই সময় যখন এক পাশ থেকে ক্রুসেডাররা আরেক পাশ থেকে মঙ্গোলীয়রা মুসলমানদেরকে একেবারে পিষ্ট করে ফেলেছিল, সেই সময় তুর্কি জাতি ইসলামে প্রবেশ করে এবং তারা উভয় গ্রুপকে পিটিয়ে সরিয়ে দেয়। তৈমুর লং বা সম্রাট বাবরের পূর্বপুরুষরা হচ্ছে বেশিরভাগই তারা মঙ্গলদের সাথে, চৈনিকদের সাথে এবং হিন্দুস্তানে তারা তাদের প্রভাব বিস্তার করে। অটোমেনরা বা যারা কাই গোত্রের রয়েছে, কাই গোত্রের তুর্কিরা, কাই খনক, এরা আবার এই আনাটোলিয়া অর্থাৎ পশ্চিম দিকে তারা তাদের প্রভাব বিস্তার করে, এবং তাতাররা হচ্ছে উত্তর পশ্চিমে যায়। তো এরা ইসলাম ধর্মে প্রবেশ করে এই ঘটনা ঘটানোর পাশাপাশি তাশখন্দ, সমরকন্দ, এই শহরগুলোকে জ্ঞান এবং বিজ্ঞানের মার্কাজ বা সেন্টারে পরিণত করে, কেন্দ্রবিন্দুতে পরিণত করে, যার কারণে এই 1100-1200 শতকে, 1300 শতকে, অর্থাৎ ব্যাপক পরিমাণ বিজ্ঞানী, আলেম, ওলামা, তারা আসলে এই উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, এই অঞ্চলগুলোতে জন্মগ্রহণ করেন। বিশেষ করে উজবেকিস্তান এবং আফগানিস্তানের যে তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান রয়েছে, অর্থাৎ হেরাত, যেমন মাওলানা জালালউদ্দিন রুমি, তিনি হেরাত থেকে এসেছিলেন কোনিয়াতে। এখানে তিনি আবার তার ইয়েমেনি ছাত্র শাহজালালকে ট্রেন করে এই কোনিয়াতে পাঠিয়েছিলেন সিলেটে, রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ এদের সকলের উপর রাজি খুশি হোক, কারণ তাদের মেহনতের কারণে আজকে একটি বিশাল ভৌগোলিক অঞ্চল ইসলাম ধর্ম গ্রহণ করে এবং ইসলাম ধর্মের সংস্পর্শে এসে এমন কিছু সভ্যতা তৈরি করে যেগুলো এখনো মানুষের মনে দাগ কেটে রাখে। তো তাদের নামকরণেই তুরস্কের বেশিরভাগ যে কৃতিত্বগুলো, আধুনিক কৃতিত্বগুলো, যেমন ফেরগানি, তিনিও একজন বিজ্ঞানী, তিনিও ফারগানাতে জন্মগ্রহণ করেছিলেন, তিনিও একজন গণিতবিদ এবং একজন উদ্ভাবক। তো এই ফারগানাও কিন্তু উজবেকিস্তানে, যেখানে আসলে সম্রাট বাবরের জন্মস্থান। তো আজকে শুরু করেছি কিছু প্রযুক্তিগত কথা বলার নিয়ত করে, কিন্তু ইতিহাসের দিকে চলে গিয়েছি, কারণ ইতিহাস থেকে শিক্ষা এবং অনুপ্রেরণা নিতে হবে আগামীর দিনকে পরিচালনা করার জন্য। যার কারণে আসলে আপনাদেরকে কিছু ঐতিহাসিক কথা মনে করিয়ে দেয়া, কারণ নিঃসন্দেহে এই যে ইতিহাস, আমাদের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, যেটিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিকৃত করে আমাদের কাছে প্রচার করা হয়, যাতে আমরা হীনমন্যতায় ভুগি, যাতে আমরা মনটা ছোট হয়ে থাকে আমাদের, এবং ইতিহাস থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে না তাকাই। অথচ দেখুন, সেলচুক বাইরাক্তার, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় MITর প্রথম স্থান অধিকারকারী একজন ছাত্র, তিনি আমেরিকাতে $1 বিলিয়ন
প্রস্তাব প্রত্যাখ্যান করে তুরস্কে এসেছে মুসলিম উম্মার জন্য সামরিক প্রযুক্তি নির্মাণ করার কাজে, এবং তিনি তার এই প্রযুক্তিগত উদ্ভাবনকে আবার নামকরণ করছেন, স্বীকৃতি দিচ্ছেন পূর্বের যারা মুসলিম উদ্ভাবক ছিল তাদের নামে। তাহলে ইতিহাসের সাথে বা মাজির সাথে আমাদের ভবিষ্যতের বা ইস্তিকবালের যে কানেকশনটি এইভাবে করে দিচ্ছে রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোয়ানের জামাতা এবং বিশ্বের অন্যতম একজন উদ্যোক্তা, উদ্ভাবক এবং প্রকৌশলী সেলজুক বাইরাকতার। আমার ভিডিওটি ভাল লাগলে আপনারা ভিডিওটি পুরো ভিডিওটা দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের নিকটস্থ বন্ধু বান্ধব, ভাই বেরাদার, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে কমেন্টস করবেন, শেয়ার করবেন, সমালোচনা থাকলে সমালোচনা করবেন। আমি আপনাদের সমালোচনাগুলো নিঃসন্দেহে গভীরভাবে বিবেচনা করি। আপনারা সময় নিয়ে সমালোচনা করেছেন, সময় নিয়ে আপনারা একটু আগে ভিডিও দেওয়ার কথা বলেছেন। আমি আসলে এই ব্যাপারে অপারগ, কারণ আমার অফিস শেষ হয় 6:30, তখন অলরেডি বাংলাদেশে 9:30 বাজে। বাসায় এসে একটু হাত মুখ ধুয়ে খাবার খেয়ে একটু অবসর হতে হতে তুরস্কের টাইম 9টা 9:30 বেজে যায়। তখন অলরেডি বাংলাদেশে 12:30, এবং পরবর্তীতে ভিডিও বানিয়ে আপলোড করতে করতে এই যে প্রতিদিনের যে সময়টা লাগে সেই সময়টা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।